চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের পৃষ্ঠা নম্বর 37-এর 4 নম্বর কথার অঙ্কটা আমরা করব। দেখো, প্রথমে অঙ্কটা আমি পড়ছি। মা ও মেয়ের বর্তমান বয়সের যোগফল 98 বছর। 8 বছর পূর্বে মেয়ের বয়স ছিল 25 বছর। এখানে আমাদের 3টা প্রশ্ন করছে। প্রথম প্রশ্নটা দেখো, মেয়ের বর্তমান বয়স কত। দ্বিতীয় প্রশ্ন, মায়ের বর্তমান বয়স কত। এবং তৃতীয় প্রশ্ন, 10 বছর পর মায়ের বয়স কত হবে। তো আমাদেরকে প্রথমে মেয়ের বর্তমান বয়স বের করতে হবে। দেখো, আমাদের প্রশ্ন কী দেওয়া আছে, 8 বছর পূর্বে মেয়ের বয়সটা দেওয়া আছে। তাই প্রথমে আমরা এখানে লিখে নেব 8 বছর পূর্বে মেয়ের বয়স ছিল 25 বছর। এই লাইনটা আমাদের প্রশ্ন দেওয়া আছে। তাহলে মেয়ের বর্তমান বয়স তাহলে অবশ্যই কী হবে, 8 বছর বেশি হবে। তো আমরা কী হবে, 25-এর সাথে 8 যোগ করে দিছি 33 বছর। তাহলে মেয়ের বর্তমান বয়স পেয়ে গেলাম আমরা 33 বছর। এটাই হলো 1 নম্বরের উত্তর। এরপর বলছে মায়ের বর্তমান বয়স কত। তাহলে আমরা প্রশ্নে বলে দিছে মা ও মেয়ের বর্তমান বয়সের যোগফল 98 বছর। তো এই যোগফল থেকে যদি আমরা শুধু মেয়ের বর্তমান বয়সটা বাদ দিই, তাহলে আমরা মায়ের বর্তমান বয়স পাবো। তাহলে দেখো, আমি প্রথমে লিখে নিয়েছি মা ও মেয়ের বর্তমান বয়সের যোগফল 98 বছর। এরপর মেয়ের বর্তমান বয়স যেটা আমরা 1 নম্বর বের করছি 33 বছর, ওটা মাইনাস করে দিয়েছি। তাহলে মায়ের বর্তমান বয়স বের হচ্ছে 65 বছর। এরপরে আমরা 3 নম্বর প্রশ্নের সমাধান করব। 3 নম্বর বলছে 10 বছর পর মায়ের বর্তমান বয়স কত। আমরা কিন্তু 2 নম্বর প্রশ্নে বের করে ফেলছি যে মায়ের বর্তমান বয়স 65 বছর। তাহলে আমাদের 10 বছর পরে অবশ্যই বয়সটা হচ্ছে বাড়বে। আর বাড়বা মানে হচ্ছে আমাদের বয়সটা কি 10 বছরটা যোগ করতে হবে। তাহলে আমরা প্রথমে লিখে নিয়েছি যে মায়ের বর্তমান বয়স 65 বছর, যেটা আমরা 2 নম্বরে বের করেছি। এরপরে 10 বছর পর মায়ের বয়স হবে 65-র সাথে 10 বছর যোগ করে দিয়েছি, হবে 75 বছর। এটাই আমাদের উত্তর।